হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ রুদ্রস ট্রাভেলগ। চলে এসেছি আরও একটা বেড়াতে যাওয়ার গল্প নিয়ে। আমি এই মুহূর্তে শিলিগুড়ি রেলওয়ে স্টেশনে, আর এবারকার গন্তব্য সিকিম। যাব গ্যাংটক। নর্মালি আমাদের উত্তরবঙ্গ বা সিকিম ট্রিপ আমরা শুরু করি এনজেপি থেকে, তবে এবার আমরা এসেছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, তাই শিলিগুড়ি জংশনে নামলাম। এখান থেকে আমরা এগিয়ে যাব গ্যাংটকের দিকে। শিলিগুড়ি জংশনে কিন্তু কোনো এসকেলেটার নেই, তা সমস্ত লাগেজ আমাদের সিঁড়ি দিয়েই তুলতে হলো। এবার আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে যাব। আমাদের গাড়ি বলা আছে, গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব। এই প্রথমবার আমরা শিলিগুড়ি জংশন থেকে আমাদের জার্নি স্টার্ট করছি। নর্মালি আমরা এনজেপি থেকে স্টার্ট করি। তো যেটা আমরা এনজেপিতে দেখে অভ্যস্ত, এরকম একটি রেল ইঞ্জিনের রেপ্লিকা, সেটি কিন্তু এই শিলিগুড়ি জংশনেও আমরা দেখতে পাচ্ছি। আমরা শিলিগুড়ি জংশনের পার্কিং স্লটে এসে গেছি। তো এখানকার পার্কিং এরিয়াটা কিন্তু এনজেপির মতো অত বড় নয়, ছোট্ট পার্কিং স্লট। আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়ি করে আমরা গ্যাংটক যাব। আমাদের লাগেজ গাড়িতে তোলা হচ্ছে। শিলিগুড়ি জংশন থেকে আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। শিলিগুড়ি স্টেশন থেকে গ্যাংটকের দূরত্ব 110 কিলোমিটার। মোটামুটি ননস্টপ গেলে 4 ঘন্টার কাছাকাছি সময় লাগে, তবে আমরা তার আগে ব্রেকফাস্ট করতে কোথাও হল্ট নেব, তো 5 ঘন্টা মতো সময় তো লাগবেই। ঠিক 8:30টায় আমরা জার্নি স্টার্ট করলাম। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। আমরা সেবক রোড ধরে এগিয়ে চলেছি। সেবক রোড কিন্তু আমার দারুণ প্রিয়। এই রাস্তাতে যেতে মন মুগ্ধ হয়ে যায়। আর প্রসঙ্গত আজ 5 জুন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো এরকম একটা দিনে, এরকম একটা অপূর্ব পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এটা আরও ভালো লাগছে। এবারকার ট্যুর আইটেনারিটা এবার আপনাদের সাথে আমি শেয়ার করে নিই। আমরা 3 রাত গ্যাংটকে থাকব। আজকে আমরা বৃষ্টি না হলে সন্ধেবেলা এমজি মার্টটা এক্সপ্লোর করব। কালকে আমরা চলে যাব নাথুলা, ছাঙ্গু এবং বাবা মন্দির দেখতে। পরশু আমরা গ্যাংটক সাইট সিইং করব এবং চতুর্থ দিনে আমরা গ্যাংটককে বিদায় জানিয়ে চলে যাব একটি অফবিট গ্রাম চালামথাংয়ে। তো এটাই এবারকার ভ্রমণ প্ল্যান। আমরা সেবকেশ্বরী কালী মন্দির ক্রস করছি। দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে প্রচুর ফুল এবং পুজো সামগ্রীর দোকান আছে। এখান থেকে ফুল এবং পুজো সামগ্রীর জিনিসপত্র কিনে লোকে পুজো দেন। বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু পাহাড়ে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, ফলে রাস্তাঘাটের অবস্থাও খুব একটা ভালো না। অনেক জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে। ইভেন NH10 বেশ কিছুদিন বন্ধ ছিল। পরশু অবধিও সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি NH10 বন্ধ রাখা হচ্ছিল রিপেয়ারিংয়ের জন্য। তবে আজকে NH10 খোলা আছে, আমরা বেরিয়ে যেতে পারবো। এখন পর্যন্ত রাস্তা কিন্তু আমরা বেশ ভালো পেয়েছি, তেমন ট্রাফিক কনজেশন নেই। আমরা NH10 ধরে এগিয়ে চলেছি এবং এই রাস্তায় এখনও কিছু কিছু জায়গায় রিপেয়ারিংয়ের কাজ চলছে, তবে আজকে রাস্তা খোলা, যেটা একটু আগে বললাম। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার কিন্তু অন্যতম প্রধান সড়ক এটি বন্ধ থাকলে প্রচুর অসুবিধা হয়। অনেকের শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছাতে 9-10 ঘন্টা পর্যন্ত সময় লাগছিল যখন এই সড়ক বন্ধ ছিল। আজকের আবহাওয়া কিন্তু বেশ সুন্দর, রোদ ঝলমলে আকাশ। কাল অবধি কিন্তু বৃষ্টি হয়েছে। এরকম আবহাওয়া যদি আমরা পুরো ট্রিপ পাই তাহলে কিন্তু সোনায় সোহাগা। জানি না গ্যাংটকে আজকে কেমন আবহাওয়া। এখন পর্যন্ত কিন্তু আবহাওয়া বেশ রোদ ঝলমলে। দেখতে পাচ্ছেন স্রোতস্বিনী তিস্তা। পাহাড়ে কিন্তু এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, যার ফলস্বরূপ তিস্তার জলস্তর দেখুন কতটা উপরে উঠে এসেছে। সামনে রাস্তা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে। মিনিট 15 হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি এক জায়গায় স্ট্যান্ড স্টিল। তো জানি না কখন এই জ্যাম ছাড়বে। আমরা এখনও সিকিমে প্রবেশ করতে পারিনি, তবে আর বেশি দূর না এখান থেকে সিকিম। দেখা যাক কতক্ষণে জ্যাম ছাড়ে, ওয়েট করতেই হবে, আর কি করা যাবে। জেসিবি দিয়ে পাথর সরানোর কাজ হচ্ছিল, তো পাথর সরানো হয়ে গেছে। এবার একে একে গাড়িগুলো ছাড়বে। যাই গাড়িতে গিয়ে উঠি। মিনিট 20 আমরা জ্যামে আটকে ছিলাম, অবশেষে গাড়ি ছাড়লো।
দেখা যাক সামনে এবার ট্রাফিক স্মুথ পাই কিনা, নাকি আবার কোথাও গিয়ে আটকাতে হয়। তবে যেটা বারবার বলছি, ওয়েদার আজকে সুন্দর। এরকম ওয়েদার যদি আমরা গ্যাংটকে গিয়ে পাই তবে আমরা দারুণ এনজয় করতে পারবো। আমরা প্রথম হলটা নিলাম কির্নে বলে একটি গ্রামে। এখানে আমরা ব্রেকফাস্ট করব, আর পাহাড়ে ব্রেকফাস্ট মানে ম্যাগি আর মোমো। তো আমরা ম্যাগি এবং মোমো অর্ডার দিয়েছি। রুশ্মির ম্যাগি চলে এসেছে, রুশ্মি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। আমাদের মোমোও চলে এসছে, খেয়ে দেখি কেমন বানিয়েছে। ভালোই বানিয়েছে। আসলে পাহাড়ের মোমোর একটা আলাদা টেস্ট আছে। তোর ভালো লাগছে ম্যাগি? মোমো খাবি না? প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই গোগ্রাসে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই কির্নেতে হোটেল অর্পিতায় আমরা ব্রেকফাস্ট সারলাম। খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো। ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দিয়েছি। আমরা এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। আর ঘন্টা দেড়েক সময় লাগবে। তো আশা করি 1:30টার মধ্যে আমরা গ্যাংটক পৌঁছে যাব। আমরা এবার সিকিমে প্রবেশ করছি। এই ব্রিজটা সিকিম এবং পশ্চিমবঙ্গের বর্ডার। সামনে সিকিমের চেকপোস্ট। এখান থেকে গ্যাংটক আর মাত্র 38 কিলোমিটার। তো আমরা প্রায় পৌঁছেই গেছি। আমরা সিকিমে প্রবেশ করে গেলাম। এই রাস্তায় গ্যাংটক যাওয়ার পথে 2টি টানেল পড়ে। তো ছোট টানেলটা আমরা অলরেডি ক্রস করে গেছি, সামনে বড় টানেল। আমরা এবার এই বড় টানেল ক্রস করব। এই টানেলটি কিন্তু সন্ধ্যের পর ক্রস করলে আরও ভালো লাগে। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগের যে ট্রাই কালার, সেই ট্রাই কালারের লাইটিং আছে। তো সেই সময় আসলে দুর্দান্ত লাগে। তবে সিকিম থেকে সন্ধ্যের পর এই টানেল ক্রস করার অভিজ্ঞতা আমার অন্তত হয়নি। যারা যারা ক্রস করেছেন তারা নিশ্চয়ই সেই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আমরা এই মুহূর্তে রানীপুর ক্রস করছি, আর বাঁ দিকে দূরের যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ওটিই গ্যাংটক। সিকিম আসলে মন যেন ভালো হয়ে যায়। এত পরিষ্কার পরিচ্ছন্ন রাজ্য, এত সুন্দর রাজ্য ভারতে খুব কমই আছে। আর আমরা চলেছি এই সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে 5410 ফুট উচ্চতায় অবস্থিত গ্যাংটক পর্যটন প্রেমীদের অত্যন্ত আকর্ষণের একটি শহর। আমরা গ্যাংটক প্রবেশ করে গেছি। এবার আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে যাব। পরবর্তী 3 দিন আমাদের ঠিকানা হোটেল স্প্যারো জুনিপার ট্রি, যেটি চার্চ রোডে অবস্থিত। তো আমরা হোটেলে যাব, আপনাদের হোটেল দেখাবো। তো চলুন এগিয়ে যাই হোটেলের দিকে। এখন দুপুর 1:30টা বাজে। আমরা জাস্ট এসে পৌঁছালাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম স্প্যারো জুনিপার ট্রি। মোটামুটি 5 ঘন্টা সময় লাগলো। তার মধ্যে মিনিট 15 আমরা ব্রেকফাস্ট করতে নিয়েছি, আর 15-20 মিনিট মতো একটা জায়গায় ট্রাফিকে আটকেছিলাম। তাছাড়া খুব একটা অসুবিধা হয়নি। এবার আমরা হোটেলে এন্ট্রি করব, হোটেলে চেক ইন করব এবং তারপর আপনাদের রুম ট্যুর করাবো। হোটেলে চেক ইন করা মাত্র বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, যদিও আকাশে মেঘ খুব একটা ছিল না। তো চলুন ততক্ষণ বরঞ্চ আমরা একটু রুম ট্যুর করে নিই। গ্রাউন্ড ফ্লোরের 118 নম্বর রুমটা আমাদেরকে অ্যালট করা হয়েছে। রুমে ঢুকতেই যেটা নজরে পড়ে সেটা হচ্ছে একটা খাট। হ্যাঁ, খাটের পাশে রয়েছে একটা বেড টেবিল, আর এপাশে একটা ফ্যানও রয়েছে। যদিও খাটটা আমাদের 3 জনের পক্ষে একটু ছোট, তার জন্য অবশ্য একটা ব্যবস্থা আছে। সেটা হচ্ছে এখানে ওরা একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দিয়েছে। এখানে চাইলে আমরা একজন শুয়ে পড়তে পারবো। ম্যাট্রেসের পাশেই রয়েছে একটা কাভার্ড, এর ভেতরে দেখছি একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। এ পাশে রয়েছে একটা টিভি একটা ক্যাবিনেটের ওপর রয়েছে। তার উল্টো দিকেই রয়েছে একটা সোফা, একটা সেন্টার টেবিল, আর সোফার পিছনেই রয়েছে একটা মিরর।
আর এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, সুন্দর করে একটা মিনি কিচেন করা রয়েছে। এখানে রয়েছে সুন্দর করে একটা মিনি কিচেন করা রয়েছে। এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল, চায়ের সরঞ্জাম দিয়ে দিয়েছে, কফিও রয়েছে। আর বেশ ভালো, রুদ্র বাড়ি থেকে ইন্ডাকশনটা আনলেই ভালো হতো না, রান্নাটাও এখানে হয়েই যেত। সুন্দর ব্যবস্থা। হ্যাঁ সত্যি, খাওয়ার খরচটা বেঁচে যেত। এবার বাথরুমটা দেখে নিই। বাথরুমে ঢুকতেই সামনে রয়েছে বেসিন, উপরে মিরর, এপাশে হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছে, পাশেই রয়েছে কমোড, তার পাশে শাওয়ার এরিয়া। আচ্ছা, এখানে রয়েছে শ্যাম্পু আর শাওয়ার জেল, সিস্টেমটা বেশ ভালো লাগলো। আর গিজারের বন্দোবস্ত আছে। রুম কিন্তু আমাদের বেশ ভালো লাগলো, যদিও বেডটা একটু ছোট, তবে আমাদের অসুবিধা হবে না, আমাদের এক্সট্রা ম্যাট্রেস দিয়ে দিয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এনারা কফি দিয়ে গেলেন আমার আর স্মিতার জন্য এবং রুশ্মির জন্য জুস। কথা বলতে বলতে বাইরে বৃষ্টি থেমে গেছে এবং হালকা রোদও উঠেছে, তো এটাই পাহাড়ের মজা, এই রোদ তো এই বৃষ্টি, দারুণ ওয়েদার। আর কফিটাও দুর্দান্ত। এখন 3:30 বাজে, আমরা ফ্রেশ হয়ে এবার বেরোলাম এমজি মার্গের উদ্দেশ্যে। এখান থেকে পায়ে হেঁটে মিনিট 10 লাগে বললো হোটেলে, তো দেখি কতক্ষণ সময় লাগে, একটু স্টিফ হেঁটে উঠতে হবে, এগোনো যাক। এখানকার পুলিশ কোয়ার্টারের পাশ দিয়ে একটা রাস্তা উঠে গেছে, তো সেই রাস্তা দিয়ে আমাদের উঠে যেতে হচ্ছে। আমাদের হোটেল বেশ খানিকটা নিচে এমজি মার্গ থেকে, তাই অনেকটাই উঠতে হবে। আমাদের এই ফুট ব্রিজটা ক্রস করে যেতে হবে, আমরা এগিয়ে চলেছি। আমরা এই ফুট ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছি এবং উপরে সামনে এমজি মার্গ, ওদিকে এগিয়ে যাচ্ছি। আমাদের 7 মিনিট লাগলো, ঘড়ি থেকে 7 মিনিট, তো আমরা কোনো তাড়াহুড়ো করিনি, আস্তে আস্তে হেঁটে উঠেছি। স্মিতা এবং রুশ্মি এমজি মার্গে এসেই ফটো তোলা শুরু করে দিয়েছে। যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এমজি মার্গ জায়গাটি আদর্শ। আমার সামনে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধীর সে বিখ্যাত মূর্তিটি, যেটি এমজি মার্গের ট্রেডমার্ক বলা চলে। আর ঠিক ডান দিকে সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিস। এমজি মার্গ জায়গাটা কিন্তু দারুণ জায়গা, গ্যাংটক ঘুরতে আসলে একবেলা এমজি মার্গের জন্য রাখবেন, এখানে দারুণ সময় কাটে। এখানে একটা সুন্দর সেলফি স্ট্যান্ড করা আছে, যেখানে লেখা আছে আই ওয়াজ ইন সিকিম, দ্য গ্রিনেস্ট স্টেট অফ ইন্ডিয়া ইন 2025। এখান থেকে ফটো তুলে এবং সেলফি তুলে পর্যটকরা নিয়ে যান স্মৃতি হিসেবে, খুব সুন্দর। এমজি মার্গের এক প্রান্তে যেমন গান্ধীজির একটি স্ট্যাচু আছে, ঠিক অপর প্রান্তে আছে একটি রেড পান্ডার মডেল। তো আমরা অপর প্রান্তে এসে গেছি এবং এই রেড পান্ডার মডেলের ঠিক পাশে আছে টেস্ট অফ টিবেট। আমাদের লাঞ্চ করা হয়নি, তাই আমরা টেস্ট অফ টিবেটে যাব এবং দেখি টুকিটাকি কিছু খাবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই রেস্তোরাঁটি কিন্তু খুব শিগগিরই এই বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ে শিফট করবে, তো আপনারা যখন আসবেন তখন এই লোকেশানে হয়তো পাবেন না, ঠিক পাশের বিল্ডিংয়ে টেস্ট অফ টিবেট পাবেন। কথা বলতে বলতে আমরা রেস্তোরাঁর মধ্যে প্রবেশ করে গেছি, মোটামুটি খালি আছে, এখন 4:30 বাজে, আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদের খাবার চলে এসছে, আমরা এখানে অর্ডার দিয়েছি চিকেন স্প্রিং রোল, আর এটা হচ্ছে চিকেন শাফালে। এটা একটা অথেন্টিক তিব্বতি ডিশ,
এটা নানান রকমের হয়, যেমন বিফ শাফালে হয়, পর্ক শাফালে হয়, মিক্সড শাফালে হয়, আর চিকেন। তো আমরা মোটামুটি চিকেনটা প্রেফার করি, তাই চিকেন শাফালে অর্ডার করেছি। আর তার সাথে রয়েছে হচ্ছে থেনথুক। থেনথুক অনেকে থুকপার নাম আপনারা বেশিরভাগ সবাই জানবেন হয়তো। তা এখানের থুকপার সাথে এটা অলমোস্ট সেমই জিনিস, পার্থক্যটা শুধু দেখুন এখানে যে নুডলসটা ব্যবহার করা হচ্ছে না সেটা ফ্ল্যাট, আর যেটা আমরা থুকপা খাই সেটাতে থাকে হচ্ছে স্প্যাগেটি। এটাই হচ্ছে বেসিক পার্থক্য এটা। এবার খেতে খেতে আপনাদের সাথে টেস্ট কেমন বা কোনটা কেমন খেতে সেটা শেয়ার করছি। খাবো না চিকেন স্প্রিং রোল সেটা দারুণ হয়েছে খেতে, দারুণ। আর তার সাথে ওরা একটা চাটনি প্রোভাইড করেছে, সেটা দেখি কেমন। বাঁধাকপি জাতীয় কিছু দিয়ে বানানো, প্রচণ্ড ঝাল, প্রচণ্ড, মোটামুটি আমার নাক থেকে গলা অবধি চলে গেল। এবার টেস্টি। এবার থেনথুকটা টেস্ট করে দেখি কেমন বানিয়েছে। খুব ফ্রেশ, খুব লাইটের ওপর, ভীষণ টেস্টি খেতে। এটা কিন্তু খুব স্পাইসি না, একেবারেই না, ভীষণ লাইট, পুরো হার্বসের গন্ধটা আসছে, ভীষণ ভালো লাগছে, বেশ টেস্টি। এবার শাফালেটা টেস্ট করে দেখি। বেশ ভালো। আমরা নিয়েছি চিকেন শাফালে, তবে আমার মনে হচ্ছে নুনটা সামান্য একটু বেশি হয়েছে, আদারওয়াইজ ওকে। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল এবং খিদে পেটে এত টেস্টি টেস্টি খাবার সামনে পেলাম, তৃপ্তিতে মনটা জুড়িয়ে গেল। আপনারা যারা একটু ডিফারেন্ট ফুড পছন্দ করেন বা টিবেটিয়ান ফুড পছন্দ করেন, তারা কিন্তু গ্যাংটক আসলে এটা মাস্ট ভিজিট প্লেস। দুর্দান্ত খাবারের টেস্ট, আশাহত হবেন না এখানে আসলে। আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন সফটি খেতে এসেছি। আমি অর্ধেকটা চকলেট আর অর্ধেকটা ভ্যানিলা, আমরা দুজন গেলে খাচ্ছি। দারুণ খেতে, সেটা দারুণ। হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, তাই আমরা এমজি মার্গে একটি দোকানে দাঁড়িয়ে গেলাম। বৃষ্টিটা একটু ধরুক, তারপর আবার এমজি মার্গ এক্সপ্লোর করব। আমরা হাফ অ্যান আওয়ার একটি দোকানে ওয়েট করলাম বৃষ্টি থামার, কিন্তু টিপটিপ করে বৃষ্টি হয়েই চলেছে। তাই অগত্যা ছাতা মাথায় দোকান থেকে বেরিয়ে এলাম, কারণ সন্ধে হয়ে আসছে। আমরা লাল মার্কেট যাব। লাল মার্কেট হচ্ছে এমজি মার্কেট ঠিক নিচে, এবং লাল মার্কেটে জিনিসপত্রের দাম কিন্তু এমজি মার্ট থেকে অপেক্ষাকৃত অনেক কম। তো যারা সস্তার শপিং পছন্দ করেন তাদের জন্য কিন্তু লাল মার্কেট আদর্শ। সামনে লাল মার্কেট যাওয়ার রাস্তা, ওখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। আজকে বৃহস্পতিবার, আর এখানে এসে জানতে পারলাম বৃহস্পতিবার লাল মার্কেট বন্ধ থাকে, তাই আজ আর লাল মার্কেট এক্সপ্লোর করা হবে না। আমরা এমজি মার্গে ঘুরে বেড়াচ্ছি। তো এই বর্ষা স্নাত এমজি মার্গ কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ, একদম হট অ্যান্ড হ্যাপেনিং, দারুণ লাগছে। আমার বরাবরের প্রিয় জায়গা এমজি মার্গ, এবং এখানে আসলে আমার মনটা যেন ভরে যায়, এত সুন্দর জায়গা। কিরে, কেমন লাগছে তোর? আমার তো দারুণ লাগছে, আমার বিদেশের মতো লাগছে। বিদেশের মতো লাগছে? হ্যাঁ। হঠাৎ করে বৃষ্টির বেগ বাড়লো, তাই আর বেশিক্ষণ আমরা এমজি মার্গে কাটাবো না। আমরা 3 দিন গ্যাংটকে আছি, তো কাল বা পরশু আবার এমজি মার্গে আসবো। এবার আমরা হোটেলে ফিরে যাই। এখন সন্ধ্যে 7:10 বাজে, আমরা জাস্ট হোটেলে ফিরলাম। বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি হয়েই চলেছে। এখন আর কিছু করণীয় নেই, আর এরকম ওয়েদারে একটু চা ছাড়া জমে না। তাই স্মিতাকে বললাম চা বানাতে, স্মিতা চা বানাচ্ছে। তো চা খেতে খেতে আমরা আড্ডা দেব।
আর যে কথাটা আপনাদের বলা হয়নি, আমি কিন্তু এবার আলাদা আলাদা করে হোটেল বা গাড়ি নিজে বুকিং করিনি। এবার আমি আমার ট্রিপটা অর্গানাইজ করার দায়িত্ব দিয়েছি মাই ডিলাইট ট্রিপকে। তো এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা বেশ ভালো, অত্যন্ত সাপোর্টিভ, এবং আমার কোনো অসুবিধাই হচ্ছে না। তো আমি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছি। দেখা যাক আরও 4টে দিন আছে এই ট্রিপে, কেমন কাটে। আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আপাতত চা আসুক, চা খেতে খেতে আবার কথা হবে। তো কেমন লাগলো প্রথম দিনের অভিজ্ঞতা? দারুণ দারুণ, খুব ভালো লেগেছে, প্রচুর আনন্দ করেছি। আর বেশ টুকটাক কিছু কেনাকাটা করেছি। মেয়ে বায়না করেছে কিউট কিউট জিনিস এমজি মার্কে বেশ ভালোই বিক্রি হচ্ছে, ছোটো ছোটো চাবির রিং, আয়না, এই সমস্ত কিছু এরা যেখানেই টুকটাক যায় কেনাকাটা হয়েছে। এই সব জিনিস কিনে নিয়ে আসে, তারপর আমাকে সেই লাগেজ বইতে হয়। ফালতু লাগেজ বাড়ায়, আর কিচ্ছু না, কোনো ইউসেজ নেই এগুলোর। কোথাও যাব আর শপিং করব না, এটা কি হতে পারে কখনো? বেড়াতে যাব আর শপিং হবে না, এটা কোনো মেয়ের কাছে এটা কি মানে সম্ভব? সম্ভব নয়। এখন রাত 9:15 বাজে, আমরা ডিনার করতে যাব। আমাদের ডিনার এবং ব্রেকফাস্ট প্যাকেজে ইনক্লুডেড, তাই আলাদা করে কিছু অর্ডার করার নেই, এখানে বুফে সিস্টেম। তো গিয়ে এবার ডিনারটা সেরে আসি, চলুন। আজ হোটেলে ডিনারের মেনুতে আছে ভাত, ডাল, পনিরের তরকারি, চিকেন কারি এবং রুটি। সারাদিন ভাত খাওয়া হয়নি, তাই ভাত নিলাম, সাথে ডাল, পেঁয়াজ, পাঁপড় ভাজা, পনির এবং চিকেন সহযোগে ডিনারটা সারবো। রুটি আর নিলাম না। এখন 10:15 বাজে, ডিনার সেরে জাস্ট রুমে ফিরলাম। খাবারের টেস্ট মোটামুটি সবকটারই ভালো ছিল, একমাত্র পনিরটা আমাদের খুব একটা ভালো লাগেনি, এবং পনিরের কোয়ালিটিও খুব একটা ভালো ছিল না, পনিরটা একটু শক্ত ছিল। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই পাহাড়ি অঞ্চলের লোকেরা কিন্তু খুব একটা পনির ভালো বানাতে পারে না। আমি কোনো রেস্তোরাঁতেই খুব ভালো পনির খাইনি এখানে। যা হোক, ওভারঅল খাবারের কোয়ালিটি ঠিকঠাক ছিল। এবার আমরা শুয়ে পড়ব, কারণ কাল সকাল সকাল উঠতে হবে, রেডি হতে হবে, এবং আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। কালকে নাথুলা, বাবা মন্দির এবং ছাঙ্গুলেক যাওয়ার পরিকল্পনা আমাদের। তো কাল সকালে আবার আপনাদের সাথে কথা হবে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন সকাল 7:30 বাজে। খুব সুন্দর একটা সকাল, আকাশে মেঘ নেই, রৌদ্রোজ্জ্বল সকাল, এবং চারিদিকের পরিবেশ খুব স্নিগ্ধ। আমরা রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের সকাল সকাল বেরোতে হবে। আমরা আজকে যাব ছাঙ্গুলেক, বাবা মন্দির এবং নাথুলা পাস, তাই চেষ্টা করব 8:30টার মধ্যে রওনা দিয়ে দিতে। হোটেলে 8টার সময় ব্রেকফাস্ট সার্ভ করা শুরু হয়, আমাদের ব্রেকফাস্ট প্যাকেজ ইনক্লুডেড। সো হাতে কিছুটা সময় আছে বলে একটু হোটেলের সামনের রাস্তাটায় হাঁটতে বেরিয়েছি, দারুণ লাগছে। ব্রেকফাস্টে ছোলে বাটুরে নিয়েছি, সাথে সিদ্ধ ডিম এবং চা। এছাড়াও ব্রেড জ্যাম ছিল, তো আমি আর ব্রেড জ্যামটা নিইনি, স্মিতা নিয়েছে। ফটাফট ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। এখন ঠিক 8:30 বাজে, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদের গাড়িও এসে গেছে। আমরা বেরিয়ে যাব নাথুলা, ছাঙ্গু এবং বাবা মন্দিরের উদ্দেশ্যে। তো এই ভিডিওটা আর দীর্ঘায়িত করব না। নাথুলা, বাবা মন্দির এবং ছাঙ্গুর গল্প আসছে পরবর্তী ভিডিওতে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।